আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদেরকে ফার্স্ট স্টেপে দেখালাম যে আমার এই জায়গাটাকে আমি ক্লিয়ার করার বিষয়। এখন এই স্টেপে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়াল যে প্রবলেম, ইভেন্ট প্রবলেমটা কীরকম হয়, এই প্রবলেমটা কি পরিমাণে করে এবং এটার জন্য কি হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা বলে রাখি এটা হলো ব্রেক বুস্টারটা, যেটা আপনারা দেখতেছেন। তো চলুন ভিতর থেকে আগে ক্লিয়ার হই, আমরা ভিতরে যেই ইস্যুটা আছে এটা আগে আমরা ক্লিয়ার হই, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো যেহেতু নিশান এক্সটেল ইউজার যারা আছেন তাদের অ্যাকচুয়ালি একটা পরিচিত প্রবলেম, ইনশাআল্লাহ তাআলা আমি এই যে ইগনিশন সুইচ দিলাম, ইগনিশন সুইচ জাস্ট, গাড়ি নট স্টার্ট নট রেডি, হ্যাঁ, জাস্ট ইগনিশন সুইচ। আপনি একটা নয়েজ ফিল করতেছেন কিংবা শুনতেছেন যে একটা নয়েজ হচ্ছে গাড়িতে, একটা সাউন্ড হইতেছে। তো আমরা এখন গাড়ি স্ক্যান করি, হ্যাঁ, স্ক্যানিংয়ের যে ভিতর দিয়ে আমি আপনাদেরকে বলে দেই প্রবলেমটা মূলত এটা ব্রেকিং সিস্টেমের প্রবলেম। এটা ব্রেকিং সিস্টেমের প্রবলেম বলতে একটা ব্রেকের সাথে তো কয়েকটা জিনিস রিলেটেড থাকে, তার ভিতরে কোন জিনিসটার প্রবলেম, অ্যাকচুয়াল কোন জিনিসটার প্রবলেম, এই জিনিসটা মেজরলি জানার বিষয়। ইভেন্ট অনেকে বলে যে গাড়িটার বয়স অনলি 6 মান্থ, হ্যাঁ, 5-6 মান্থ, তো মাত্র 6-7 মাস, মানে 5-6 মাস গাড়িটার বয়স। তো এই গাড়িটার এই প্রবলেমটা হওয়ার রিজনটা কি, কারণটা কি? তো কারণ হলো এটাই, অ্যাকচুয়ালি এই পার্টসগুলো জাপান যখন বানায়, এটা যেহেতু 2016 মডেলের গাড়ি, এই পার্টসগুলো একটা লাইফ টাইম দেওয়া থাকে। আপনি সাউন্ডটা হয়তো বা শুনতে পাচ্ছেন, খুবই বিরক্তকর, ইভেন যথেষ্ট পরিমাণ কানে ধরে সাউন্ডটা, হ্যাঁ, এই পরিমাণ একটা সাউন্ড। তো আসলে গরমটাও পড়তেছে অতিরিক্ত, যাই হোক, যেটা আছে কপালে এটাই। তো তার ভিতরে যেটা আমাদের স্ক্যানিং চলতেছে, এখন স্ক্যানিং হচ্ছে, তার পাশাপাশি আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই প্রবলেমটা হওয়ার কারণ হলো এটা যখন লাইফ টাইমটা চলে যায়, বিশেষ করে বাংলাদেশে হিউজ পরিমাণে জাম। আজকে আমি ওইখান থেকে এই জায়গায় আসতে আমার প্রায় 2 ঘন্টার উপরে লাগছে, বনানী থেকে হলো আপনার আশুলিয়াতে আসতে 2 ঘন্টার উপরে সময় লাগছে। তো আসলে চিন্তা করেন, যদি কোথাও মুভ করতে চান, মেবি এখানে 15 কিলোমিটার রাস্তা অনলি, হ্যাঁ, কোথাও যদি মুভ করার চিন্তা করেন তাহলে আপনি মনে করতে হবে যে আপনার ওই দিনটাই শেষ, ওই দিনটা আর নাই। তো আসলে একটা গাড়ি যখন একটা প্রবলেম হয়, একটা ড্রাইভার তো পারে না যে একটা সে কখনোই চাবে না একটা গাড়ির ক্ষতি হোক, এটা কখনোই সে চাবে না। কেন চাবে না? তার কারণ হলো, প্রবলেম হলো তো সর্বপ্রথম এফেক্টেড সে নিজে। একটা ড্রাইভার থাকে সামনে, একটা ইউজার থাকে পিছনে, গাড়ি ওনার বলেন কিংবা যাকেই বলেন, ইউজাররা সবসময় বেশিরভাগই পিছনেই থাকে, রেয়ারে থাকে, ফ্রন্টে থাকে ড্রাইভার। তো আসলে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রথম কিন্তু ড্রাইভার এফেক্টেড, সে আহত হবে। এটা কখনোই, আচ্ছা আমরা কাছে আসি একটু, আমরা প্রবলেমটা দেখাই আপনাদেরকে। এই হলো আমাদের যে প্রবলেম, দেখেন এখানে ব্রেকিং সিস্টেম, আমরা সেকশন কোনটা ধরতেছি, ব্রেক সেকশনের ভিতরে আমরা পাচ্ছি হলো আপনার পাম্প মোটর। এখানে আরেকটা কোড আসে অ্যাকুমুলেটর প্রেশার, যেহেতু গাড়িটা চলে নেয় এই জন্য এই অ্যাকুমুলেটর প্রেশারটা আসে নেয়। আর যদি আপনার এবিএস মডিউলের প্রবলেম হয় বাম সাইডে, তখন আপনার কি হবে, এবিএস আসবে হলো পাম্প মোটর। এটা যদি আসে তাহলে আপনার ব্রেক বুস্টার চেঞ্জ করে কিংবা বুস্টারের কাজ করে কোনো লাভ নেই, তখন আপনার বাম সাইডে যে এবিএস মডিউল আছে, মডিউলটা ড্যামেজ ধরে রাখতে হবে আপনার, হ্যাঁ। এবিএসের সেকশনটাই ওরা আলাদা করে ফেলছে, হ্যাঁ, আর এখানে ভিতরে ব্রেকের সেকশনটা এটাকে আলাদা করে ফেলছে। তো আমরা ব্রেকের কাজ করবো এটার। আচ্ছা আপনাদেরকে এখন যাই হোক দেখাই, আর একটু ইয়ে করে দেখাই আপনাদেরকে। সেটা হলো মেইনলি যে বিষয়টা, ধরেন এখানের ভিতরে আপনাদেরকে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতেছি আপনাদেরকে আমি। আচ্ছা এখন আমরা গাড়িটা স্টার্ট করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিন্তু আমার গাড়ি স্টার্ট, গাড়ি রেডি, গাড়ি ইঞ্জিনে শিফট হয়ে গেছে, আপনারা দেখতেছেন। কিন্তু এখানে আপনারা খেয়াল করতেছেন যে অ্যালার্ম কিন্তু বাজতেছে, যে অ্যালার্মটা ছিল ওই অ্যালার্মটা এখনও আছে। ইভেন্ট আপনার এখানে 2টা সিগন্যাল জ্বলে আছে, ইয়েলো কালার। একটা হলো দরজা খোলা এই জন্য আসছে, আর একটা হলো আপনার হ্যান্ড ব্রেক। আচ্ছা আমি আগে হ্যান্ড ব্রেকটা আপনাদেরকে দেখাই। এই যে হ্যান্ড ব্রেকটা আপনারা দেখতেছেন, এই যে আমি ছেড়ে দিলাম হ্যান্ড ব্রেক, কিন্তু আমি ছেড়ে দিছি, ফুললি ছেড়ে দিছি হ্যান্ড ব্রেক। এই যে দেখেন এখানে হ্যান্ড ব্রেকের লাইট কিন্তু নিবে নেয়, ঠিক আছে, হ্যান্ড ব্রেক কিন্তু নিবে নেয়। আমি কিন্তু এখানে কিন্তু হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, এই যে হ্যান্ড ব্রেকটা প্রেস করলাম, এই যে আবার ছেড়ে দিলাম, হ্যাঁ, এই যে আবার প্রেস করলাম, এই যে আবার ছেড়ে দিলাম, এই যে দেখেন একই অবস্থা, হ্যাঁ, সিমটম একই, সিমটমের কোনো পরিবর্তন নাই। তো এই ছিল এক বিষয়, এটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে নিলাম হ্যান্ড ব্রেকটা। আচ্ছা এখন দেখেন ব্রেক প্যাডেলটা, এই যে দেখেন
প্যাডেল কিন্তু ফুললি হার্ড, এখানে কিন্তু ও কিন্তু কোনো পাস করতেছে না, ফুললি হার্ড হয়ে আছে, কোনো পাস করতেছে না, হ্যাঁ একদম ফুললি হার্ড। আচ্ছা যাক, তো আমরা এখন গাড়িটা ক্লোজ করে দিই, গাড়িটাকে বন্ধ করে দিব। এখন আমরা গাড়িটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, গাড়িটা এখন আমরা বন্ধ করে দিব। আচ্ছা, এই বন্ধ করে দিলাম। তো আমরা এখন আপনাদেরকে এইখানে যে প্রবলেম সেটা তো আপনাদেরকে দেখাইলামই। এখন আমরা চলেন বাহিরে আমরা কোনটার কাজ করব সেটা আপনাদেরকে ক্লিয়ার করি ইনশাআল্লাহ তাআলা। বাহিরে আমাদের কাজ হবে হলো, এইখানে আপনারা দেখতেছেন যে ব্রেকিং বুস্টার, ব্রেক বুস্টার মূলত এই জিনিসটা, এইখানে যে জিনিসটা দেখতেছেন আপনারা, এটা মূলত ব্রেক বুস্টার। আর এটা হলো এবিএস মডিউল, যেটা আপনাদেরকে বামে বললাম, হ্যাঁ বামে হলো, এটা হলো এবিএস মডিউল, ঠিক আছে। এই যে এটা হলো এবিএস মডিউল, ঠিক আছে এই গাড়ির। তো এবিএসের যে প্রবলেমটা বললাম সেটা যদি হয় তাহলে আপনার ওইটার প্রবলেম, আর যদি ব্রেকের প্রবলেম হয়, ব্রেকে কোড থাকে, তাহলে আপনার এটা। কারণ যে মেকানিক্যাল যারা থাকে আমাদের সাথে কিংবা যারা আমাদেরকে সলিউশন চায় তাদের জন্য আমি মনে করি যে এই রিভিউটা দেখলে তাদের যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। তো নেন বিসমিল্লাহ। হ্যাঁ, তো আমি এখন খোলার কাজ শুরু করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যেটা আমি প্রতিবারই বলে থাকি আপনাদেরকে, আমার ক্ষমতায় আমি কিছুই করতে পারি না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর কি লাগবে, স্ক্রুড্রাইভারটা ওইখানে আছে না, আমি আসলে আমার ক্ষমতায় কিছুই করতে পারি না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওটা করার মতো শক্তি না দেন। হ্যাঁ, তা আসলে সবচেয়ে বড় কথা হলো যে কোনো হালতেই শুকরিয়া আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ, কারণ কি আমার অবস্থা যদি এর চেয়েও খারাপ থাকতো তাও কাউকে আমার কিছু বলার ছিল না। ঠিক আছে, মানুষের আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ভালো রেখে দেখেন, আবার কাউকে খারাপ রেখে দেখেন, যে আসলে সে কি দুর্দশায় থেকেও কি আল্লাহ তাআলাকে কি মনে রাখতেছে, আর সে কি সুখে থেকেও কি আল্লাহ তাআলাকে কি মনে রাখতেছে কিনা, এই জিনিসগুলো অনেক দেখার বিষয়। ঠিক আছে, তো আর আরেকটা বিষয় বলে রাখি, এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, ইভেন্ট সেন্সিটিভ কাজ। হ্যাঁ, প্রপারলি চেষ্টা করবেন, যারা এগুলো সম্পর্কে এক্সপার্ট আছে, তাই বললো যে আমি এক্সপার্ট, বিষয়টা এরকম না, আমার চেয়ে তারও হেভি মেশিনওয়ালা লোক আছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমার কিছু না, কিন্তু কারণ কি আমি দেখছি প্রায় জায়গায় যে এখন হাইব্রিডের টেকনিশিয়ান অ্যাভেলেবেল আপনারা পাবেন জায়গায় জায়গায়, যেই যাকে জিজ্ঞাসা করেন যে হাইব্রিডের কাজ জানো, হ্যাঁ জানি, হাইব্রিডের মিনিংটাও বলতে পারবে না, বাট ও কাজ জানে। ঠিক আছে, তো আসলে বিষয়টা হয়ে দাঁড়াইছে এখন এরকম। তো যদি এই টাইপের হয়ে যায় তাহলে আপনি শহীদ। হ্যাঁ, আপনি এর চেয়ে তার বাহিরে কিছু না। আমি আজকে একটা হুন্ডা ভেজেলের, আমি জানি না রিভিউটা আগে আপলোড হয় না পরে হয়, আলহামদুলিল্লাহ আমি কাজ করলাম, মেবি আমার 20 থেকে 30 মিনিট সময় লাগছে গাড়িটা কমপ্লিট করতে। ইভেন কাস্টমারও যথেষ্ট স্যাটিসফাই ছিল আমার উপরে, কারণ সে চিন্তা করলো যে অন্য কারোর ধারা যদি এই কাজ আমি করাইতে যেতাম, আমার হিউজ পরিমাণে একটা বিগ অ্যামাউন্ট, যদিও আমাদের কস্টিং কম না, আমি আপনার থেকে 2 টাকা নিব, বাট পরিশ্রমের উপরেই নিব। হ্যাঁ, আমি আপনাকে এখানে ফ্রি কোনো সার্ভিস দেওয়ার জন্য আমি বসি নাই, সমাজসেবা আমি করি না, এটা হয়তো অন্য কেউ করতে পারে, তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা আমার ব্যবসা, সর্বপ্রথম কথা হলো। হ্যাঁ, তার পাশাপাশি আমি চেষ্টা করি দিনই খাতিরে কোনো সলিউশন কিংবা সাজেশন অনেকে চায়, অনেক জায়গা থেকে, বাংলাদেশের বাইরে থেকেও চায়, চেষ্টা করি আমি দেওয়ার জন্য। অন্যান্য ক্রান্তির অনেকেই অনেক প্রবলেমে পড়ে, বাঙালি প্রবলেমে পড়ে ইভেন্ট আমাকে বলে, বাঙালি বলতে না ফরেনাররাও আছে যারা বলে, আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আমি তাদেরকে সলিউশন দেওয়ার। তাই বলে এটা না যে আমার যে জ্ঞান আছে সেটা কমে যাবে, বিষয়টা এরকম না। বাঙালির একটা খারাপ অভ্যাস হলো যে কিছু একটুখানি বুঝতে পারলে আর একটু নিজে জোড়া দিয়ে নেয়, এটার জন্য ভোগা লাগে। ঠিক আছে, এটা হলো মেন প্রবলেম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আসলে আমার চাওয়ার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশি দিছে, এটা হলো সবচেয়ে বড় কথা। না আমাদের, হ্যাঁ জুট লাগবে, আপনাদের তো জুটেরই ফ্যাক্টরি, আমাকে কটা দিয়ে দিয়েন সম্ভব হলে। না, নেওয়া যাবে না। 10 মিনিট তো আসলে 10 মিনিটের উপরে রিভিউ গেলে অনেকে এটা দেখতে পারে না, কিংবা আসলে দেখতে মনও চায় না, আমিও দেখতে চাই না, কারণ এত লং রিভিউ আমার কাছে বোরিং লাগে, অনেক হিউজ পরিমাণে বিরক্ত লাগে এত লং ভিডিও হইলে। তো যা কিছু আপনাদেরকে বললাম, তো এটা ছিল এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা নেক্সট আরেকটা পার্ট চালু হচ্ছে, এটা হলো থার্ড, মানে 3 নাম্বার স্টেপ চালু হবে।
তো ইনশাআল্লাহ তাহলে এই রিভিউটা এখানে কেটে আবার এখানেই শুরু হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।